তাহলে কি ইচ্ছাকৃতভাবে কিউবা মিচেলের আসলে ফুটবল কেরিয়ার বাংলাদেশে ধ্বংস করার চেষ্টা চলতেছে? আমি এই কথাটা কেন বলতাছি? কিউবা মিচেলকে আপনারা সবাই চিনেন, উনি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। উনি ইংল্যান্ডের ক্লাবে খেলেন এবং উনি খুবই প্রতিভাবান একজন ফুটবলার, সবাই এক বাক্যে বলছেন। এবং উনি কিন্তু বাংলাদেশের পাসপোর্টও পেয়ে গেছেন, আমি যতটুকু জানি সেটা আপনারাও জানেন। তো এখন কথা হইলো, আমি যে বললাম যে বাংলাদেশে আসলে কি কিউবা মিচেলের কেরিয়ার, ফুটবল কেরিয়ার ধ্বংস করার পায়তারা চলতেছে নাকি চেষ্টা চলতেছে, এই কথাটা আমি কেন বলছি সেটা আমি আপনাদেরকে এখন বিশ্লেষণ করে বলতেছি। তো আপনারা সবাই জানেন আর কয়েকদিন পরেই কিন্তু মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট আসলে খেলা হবে, সেটা আপনারা সবাই জানেন যে এখানে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। এছাড়াও কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ হামজা চৌধুরীদের, সেটাও কিন্তু বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হবে, সেটারও বেশি দিন নাই। তো এই দুইটা টুর্নামেন্ট কিন্তু খুব শীঘ্রই হইতেছে। তো আপনারা শুনলে অবাক হবেন, মালদ্বীপে যে মানে 4 দেশীয় যে টুর্নামেন্ট হবে সেখানে কিউবা মিচেলের নাম নাই, জাতীয় দলেও নাই। জাতীয় দলে উনি খেলবে কিনা সাব চ্যাম্পিয়নশিপে সেটাও কনফার্ম না। আমি জাতীয় দলের যে সাব চ্যাম্পিয়নশিপ সেটা বাদ দিলাম, কিন্তু মূল কথা হলো যে মালদ্বীপে যে 4 জাতীয় টুর্নামেন্ট হবে সেইখানে কিউবা মিচেল নাই। এখন কিউবা মিচেল যদি বাংলাদেশের হয়ে মাঠে নাই নামতে পারে, তাহলে উনি কিভাবে বাংলাদেশের হয়ে খেলবেন? এবং আমি যেটা জানি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এটা নিয়ে আমি ভিডিও বানাইছি যে 4 জাতীয় যে টুর্নামেন্ট হবে মালদ্বীপে, সেইখানে রোনান সুলেমান এবং ডেকলান সুলেমান এই দুই ভাইয়ের খেলার কথা ছিল, কিন্তু তাদের পার্সোনাল সমস্যার কারণে তারা এখন মালদ্বীপে গিয়ে এই 4 জাতীয় টুর্নামেন্ট ওনারা অংশগ্রহণ করতে পারবে না বা খেলতে পারবে না। কারণটা হলো তাদের ক্লাস পরীক্ষা আছে যেটা বলা হচ্ছে, এবং সেই ক্লাস পরীক্ষার জন্য তারা মানে আসলে খেলতে পারবে না, ক্লাস পরীক্ষাগুলো তারা মিস করতে পারবে না। তো তারপরেও কিন্তু আসলে কিউবা মিচেলকে দলে রাখা হচ্ছে না। এবং আমি যে কথাটা বললাম যে আসলে কেউ কি উদ্দেশ্যমূলকভাবে কিউবা মিচেলের কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করতেছে বা পায়তারা করতেছে কিনা, আমি এটা কেন বলতেছি? তো আমি যেটা জানতে পারলাম, কিছুদিন আগে যখন কিউবা মিচেল বাংলাদেশে এসেছিলেন, উনি সম্ভবত বসুন্ধরা ক্লাবের হয়েও খেলেছিলেন এবং উনি কিন্তু একটা টুর্নামেন্ট খেলতে গেছিলেন, সম্ভবত ভিয়েতনাম না সিঙ্গাপুর জানে গেছিলেন, আমার এটা মানে আইডিয়া মানে খেয়াল আসতেছে না। তো সেইখানে নাকি বাংলাদেশের যে অনূর্ধ্ব 23 দলের কোচ ছিলেন এবং সহযোগী কোচ ছিলেন, তাদের সঙ্গে নাকি কিউবা মিচেলের একটা কি সমস্যা হয়েছিল। তো এটা কিন্তু অনেকেই জানে, কতটুকু সত্য সেটা আসলে আমি জানি না, তবে এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে। তো সেই যে সমস্যাটা হয়েছিল সেইখান থেকে নাকি কিউবা মিচেলকে আসলে মাঠে নামানো হয় নাই এবং ওনাকে আসলে রান টাইম দেওয়া হয় না। উনি যখন মাঠে নামে ওনাকে লাস্ট মুহূর্তে নামাই, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের জন্য ওনার আসলে কোনো কিছু করা থাকে না। তো কিউবা মিচেলের বিরুদ্ধে আবার একটা মানে কমপ্লেনও আছে তাদের, মানে অনূর্ধ্ব 23 দলের যে কোচ ছিলেন ওনার একটা কমপ্লেন আছে, মানে কিউবা মিচেল নাকি আসলে 90 মিনিট নাকি উনি পরিশ্রম করে খেলতে পারে না, উনি নাকি দৌড়াইতে পারে না, মানে ওনার যে নাকি দম নাই, এই জন্য নাকি ওনাকে রান টাইম দেওয়া হয় না। তো এটা কতটুকু সত্য আসলে আমি জানি না। ইংল্যান্ডের একজন ফুটবলার ইংল্যান্ডের ক্লাবে খেলে, তো উনি 90 মিনিট খেলতে পারে না বা ওনার আসলে দম নাই খেলার মধ্যে, তো পুরা মাঠ উনি খেলতে পারে না। এই জিনিসটা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু মানুষ মেনে নেবে সেটা আসলে আমি জানি না। তো যাই হোক, তো যেটা বললাম, অনূর্ধ্ব 23 দলের কোচের সঙ্গে নাকি কি একটা সমস্যা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, এরপর থেকে নাকি কিউবা মিচেলকে আসলে ওইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না দলের মধ্যে। এবং এখন তো আপনারা দেখতেই পারতেছেন যেখানে 4 জাতীয় টুর্নামেন্ট হবে মালদ্বীপে, সেখানেও ওনাকে রাখা হয় নাই। বাংলাদেশের কোনো ক্লাবও উনি খেলতে পারতেছে না, জাতীয় দলও উনি খেলতে পারতেছে না, কোনো জায়গায় উনি খেলতে পারতেছে না। তো এমত অবস্থায় আসলে কোন সিন্ডিকেটের কারণে, কিসের কারণে ওনাকে এই অবহেলা করা হচ্ছে সেটা আমার মাথায় আসতেছে না। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি, অসাধু সিন্ডিকেটের কারণে কিউবা মিচেলকে আসলে ফুটবল, বাংলাদেশে যে ওনার ফুটবল ক্যারিয়ার বা ওনার যে স্বপ্ন ছিল বাংলাদেশের জাতীয় দলে খেলার, সেই স্বপ্নটা হয়তো পূরণ হবে না, ওনার হয়তো ক্যারিয়ারটি আসলে ধ্বংস হয়ে যাবে উনি যদি বাংলাদেশের চিন্তা করে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি মনে করি কিউবা মিচেল একজন মানে প্রতিভাবান ফুটবলার ছিল। এবং যখন আসলে সবাই শুনেছিল যে কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলবেন, তখন সবাই খুশি হয়েছিলেন, সবাই চাইছিলেন যে হামজা চৌধুরীর সঙ্গে কিউবা মিচেলও খেলুক, তাতে বাংলাদেশের জন্যই ভালো হবে, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমটা আরও ডেভেলপ হবে, আরও কঠিন হবে। তো এটা সবাই চাইছিল, আমি যতটুকু জানি, আমি আর অনেকের সঙ্গে আমার সঙ্গে মানে কথা হয়েছিল ওই সময়, সবাই খুব খুশি ছিল কিউবা মিচেলকে নিয়ে। তো এরকম একজন প্রতিভাবান ফুটবলার আসলে ধ্বংস হয়ে যাচ্ছে, ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং উনি বাংলাদেশের জন্য মানে হয়ে খেলার জন্য পাসপোর্ট পর্যন্ত করলেন, তারপর ওনাকে সেই মূল্যায়নটা করা হচ্ছে না। আসলে এটা কতটা ওনার সঙ্গে যুক্তি করা হচ্ছে, এটা আসলে আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনারাই বলবেন। এবং কেন ওনার সঙ্গে এরকম করা হচ্ছে, এটা কি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণ থাকতে পারে, আপনাদের কী মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।